আচ্ছা, এই যে আমেরিকা বা কানাডায় উচ্চশিক্ষা, এটা তো অনেকেরই একটা বড় স্বপ্ন। অবশ্যই। কিন্তু স্বপ্ন পূরণের পথে একটা বড় বাধা এখন ভিসা পাওয়াটা। হ্যাঁ, ঠিক তাই। শুনছি ইদানিং নাকি অ্যাপয়েন্টমেন্ট পেতেও দেরি হচ্ছে, আবার অনেকের আবেদন নাকাচও হয়ে যাচ্ছে। একদম। এই পরিস্থিতিটা বেশ চ্যালেঞ্জিং হয়ে দাঁড়িয়েছে শিক্ষার্থীদের জন্য। তো আজকে আমরা ঠিক এই জায়গাটাতেই আলো ফেলতে চাই। একটা বিকল্প পথের কথা বলবো আমরা। হ্যাঁ, একটা ইন্টারেস্টিং বিকল্প পথ কিন্তু। আমাদের হাতে কিছু তথ্য আছে টেলার্স ইউনিভার্সিটি আর পিআইই ইন্টারন্যাশনাল এডুকেশনের আমেরিকান ডিগ্রি ট্রান্সফার প্রোগ্রাম বা এডিপি নিয়ে। ঠিক। আইডিয়াটা হলো মালয়েশিয়ার টেলার্স ইউনিভার্সিটিতে প্রথম 2 বছর পড়া, তারপর শেষ 2 বছরের জন্য সরাসরি আমেরিকা বা কানাডার কোনো ইউনিভার্সিটিতে ট্রান্সফার। এটা কিন্তু বর্তমান প্রেক্ষাপটে খুবই প্রাসঙ্গিক একটা মডেল। বিশ্বজুড়ে উচ্চশিক্ষার ধরন পাল্টাচ্ছে, ভিসা জটিলতা বাড়ছে। হ্যাঁ, সেখানে এই ট্রান্সফার প্রোগ্রামগুলো একটা বাস্তবসম্মত রাস্তা দেখাচ্ছে। আমাদের কাছে যে তথ্য আছে সেটা বলছে এই প্রোগ্রামটা বেশ কার্যকর। আচ্ছা। তো শুরুতেই আপনি যে ভিসা জটিলতার কথা বললেন, সূত্রগুলো কিন্তু এই পয়েন্টটাকেই সামনে আনছে। হ্যাঁ, আমেরিকা বা কানাডার ভিসার এই যে দেরি হওয়া বা রিজেকশন, এর একটা স্মার্ট সমাধান হিসেবেই এডিপি প্রোগ্রামটাকে দেখা হচ্ছে। ঠিক। মালয়েশিয়াতে 2 বছর, তারপর বাকি 2 বছর উত্তর আমেরিকায়। যাত্রাটা দুটো ধাপে হচ্ছে। আর টেলার্স ইউনিভার্সিটি, যেখানে প্রথম 2 বছর কাটাতে হবে, সেটা প্রোফাইল কেমন? টেলার্সের প্রোফাইল বেশ শক্তিশালী। সূত্র বলছে এটা দক্ষিণ পূর্ব এশিয়ার 1 নম্বর প্রাইভেট ইউনিভার্সিটি, টানা 5 বছর ধরে। 5 বছর? বাহ! শুধু তাই না, বিশ্বের সেরা 1% ইউনিভার্সিটির তালিকায়ও আছে। আর এখানকার গ্র্যাজুয়েটদের চাকরির বাজারে সাফল্য নাকি বেশ ভালো। আচ্ছা। আর ক্যাম্পাস বা পড়াশোনার পরিবেশ? ক্যাম্পাসটা খুব সুন্দর, লেকসাইড ক্যাম্পাস। আধুনিক সুবিধা আছে, যেমন ধরেন এক্সেল ল্যাব, আর পড়ানোর ধরনটাও বেশ ইন্টারঅ্যাক্টিভ, প্রজেক্ট ভিত্তিক, অনেকটা আমেরিকান সিস্টেমের মতো। তার মানে পরের 2 বছরের জন্য ভালো প্রস্তুতিও হয়ে যাচ্ছে। একদম। এই ইন্টারঅ্যাক্টিভ ব্যাপারটা কিন্তু খুব জরুরি। প্রোগ্রামটা তাহলে একটা 2+2 স্ট্রাকচারে চলছে? হ্যাঁ, ঠিক তাই। 2+2 মডেল। মেজর কি আছে এখানে? মানে কোন কোন বিষয়ে পড়া যায়? বেশ কয়েকটা জনপ্রিয় বিষয় আছে, যেমন ধরেন বিজনেস, ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স, লিবারেল আর্টস। এগুলো তো খুবই ডিমান্ডিং সাবজেক্ট। আচ্ছা, ক্রেডিট ট্রান্সফারের ব্যাপারটা কতটা সহজ? মানে মালয়েশিয়ায় যা পড়লাম সেটা আমেরিকায় গিয়ে কাজে লাগবে তো? এটাই তো এই প্রোগ্রামের অন্যতম শক্তি। পাঠ্যক্রমটা এমনভাবে ডিজাইন করা যাতে ক্রেডিট ট্রান্সফার খুব মসৃণ হয়, জটিলতা কম থাকে। ভালো। আর সূত্রগুলো এটাও বলছে যে এই পথে গিয়ে অনেকে আমেরিকার খুবই নামকরা টপ টায়ার, এমনকি আইভি লিগ ইউনিভার্সিটিতেও সুযোগ পেয়েছে। সিরিয়াসলি? আইভি লিগ? হ্যাঁ, তথ্য তো তাই বলছে। সাফল্যের হারটাও কিন্তু বেশ উঁচুতে। কত শতাংশের মতো? প্রায় 87% শিক্ষার্থী আমেরিকার সেরা 200টা ইউনিভার্সিটির মধ্যে টিয়ার 1 যেগুলোকে বলে সেগুলোতে ট্রান্সফার হয়। 87%? এটা তো বিশাল ব্যাপার। মানে প্রথম সারির ইউনিভার্সিটিতে যাচ্ছে। হ্যাঁ, আর অপশানও অনেক। প্রায় 1000-এর বেশি ইউনিভার্সিটিতে ট্রান্সফারের সুযোগ থাকে। শিক্ষার্থীরা তাদের পছন্দ অনুযায়ী বাছতে পারে। এটা তো দারুণ খবর। আচ্ছা, এবার আসি খরচের কথায়। এটা তো একটা বড় ফ্যাক্টর। অবশ্যই। আর এখানেই প্রোগ্রামটার আরেকটা বড় আকর্ষণ। কেমন সাশ্রয় হয়? সরাসরি যদি কেউ 4 বছরের জন্য আমেরিকা বা কানাডায় পড়তে যায়, তার তুলনায় এই এডিপি রুটে গেলে টিউশন ফি আর লিভিং কস্ট মিলিয়ে প্রায় 50% পর্যন্ত খরচ কম হতে পারে। অর্ধেক? মানে প্রায় অর্ধেক খরচে? হ্যাঁ, প্রায় অর্ধেক। অথচ ডিগ্রিটা কিন্তু সেই একই থাকছে, আমেরিকার স্বীকৃত ডিগ্রি। এটা তো অনেকের জন্য বিশাল সুযোগ খুলে দিচ্ছে, যারা হয়তো খরচের কথা ভেবে সাহসই করতে পারত না। ঠিক তাই। অর্থনৈতিক দিক থেকে এটা বিরাট একটা সুবিধা। আর ভিসার ব্যাপারটা? শুরুতে যে বলছিলেন মালয়েশিয়ার ভিসা সহজ। হ্যাঁ, এটাই আরেকটা গুরুত্বপূর্ণ দিক। মালয়েশিয়ার স্টুডেন্ট ভিসা পাওয়া আমেরিকার বা কানাডার তুলনায় অনেক সহজ, প্রায় নিশ্চিত বলা চলে। মানে রিজেকশনের ভয়টা কম? অনেক কম। যেমন আমাদের সূত্র বলছে, পিআইই ইন্টারন্যাশনাল এডুকেশনের মাধ্যমে যারা আবেদন করে তাদের ভিসা প্রাপ্তির হার 100%। 100%? যেখানে আমেরিকা বা কানাডার ভিসার জন্য এত টেনশন, এত অপেক্ষা। ঠিক, সেখানে এই ব্যাপারটা একটা বিরাট স্বস্তি দেয় শিক্ষার্থী আর অভিভাবকদের। আচ্ছা, এই পুরো প্রক্রিয়াটায় মানে অ্যাপ্লিকেশন থেকে শুরু করে ভিসা পর্যন্ত সাহায্য পাওয়ার জন্য কি ব্যবস্থা আছে? এখানেই পিআইই ইন্টারন্যাশনাল এডুকেশনের কথা আসছে। ওরা টেলার্স ইউনিভার্সিটির গোল্ড এবং ট্রাস্টেড পার্টনার। আচ্ছা,
মানে টেলার্স এদের উপর ভরসা রাখে। একদম, ওরা এই প্রোগ্রামটা নিয়ে বিশেষভাবে কাজ করে। ভর্তি আবেদন থেকে শুরু করে ক্রেডিট ম্যাপিং, ক্রেডিট ম্যাপিং মানে? কোর্স মেলানো। হ্যাঁ, মানে মালয়েশিয়ার কোর্সগুলো আমেরিকার কোন কোর্সে সমতুল্য হবে সেটা ঠিক করা, স্কলারশিপ খোঁজা, ভিসা প্রসেসিং, এই সব কিছুতে ওরা একদম বিনামূল্যে সাহায্য করে। এটা তো খুব ভালো ব্যবস্থা। তাহলে যোগাযোগ করতে হলে? ওদের বিভিন্ন ব্রাঞ্চ আছে, ধানমন্ডি, বনানী, উত্তরা বা নতুন সিদ্ধেশ্বরী। সেখানে সরাসরি যাওয়া যায়, অথবা ওদের ওয়েবসাইট আছে apply.mypaibd.com, সেটার মাধ্যমেও যোগাযোগ করা যায়। আচ্ছা। সূত্রে ভেরিতা নামে একজন কাউন্সিলরের কথাও লেখা আছে, যিনি নাকি খুব সাহায্য করেন। মানে পুরো প্রক্রিয়াটাতেই সাপোর্ট পাওয়া যায়। তাহলে সব মিলিয়ে যদি বলি, এই টেলার্স ইউনিভার্সিটির এডিপি প্রোগ্রামটা তাদের জন্য একটা স্মার্ট অপশন, যারা আমেরিকা বা কানাডায় পড়তে চায় কিন্তু ভিসা বা খরচের মতো চ্যালেঞ্জ ফেস করছে। মূল সুবিধাগুলো হলো খরচ কম, ভালো ইউনিভার্সিটিতে ট্রান্সফারের হার বেশ উঁচু, আর ভিসা পাওয়াটা অনেক সহজ। একদম ঠিক। সংক্ষেপে এটাই মূল কথা, বুদ্ধিদীপ্ত, সাশ্রয়ী আর কম চাপযুক্ত একটা উপায়। তবে এই সূত্র ধরে একটা বড় প্রশ্নও কিন্তু মাথায় আসে, তাই না? কি রকম? এই যে আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য এক দেশ থেকে অন্য দেশে যাওয়া, ভিসা পাওয়া, এগুলো ক্রমশ কঠিন হচ্ছে। হ্যাঁ, তা তো হচ্ছে। তো এই ধরনের ট্রান্সন্যাশনাল এডুকেশন মডেলগুলো, মানে যেখানে এক দেশে পড়াশোনা শুরু করে অন্য দেশে শেষ করা যায়, এগুলো ভবিষ্যতে গ্লোবাল হায়ার এডুকেশনের সুযোগ বা পদ্ধতিকে কতটা বদলে দেবে বা নতুন কোনো আকার দেবে কিনা? এটা আসলেই ভাবার মতো একটা প্রশ্ন। ভবিষ্যতের উচ্চশিক্ষা হয়তো এই দিকেই ঝুঁকবে। হতে পারে। এটা একটা গভীর আলোচনার বিষয়। অবশ্যই। তো এই প্রশ্নটা আমাদের শ্রোতাদের ভাবনার জন্য রেখে আজকের মতো আলোচনা এখানে শেষ করি। ঠিক আছে।